আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাসে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সর্বমোট 200 জনকে তারা একসাথে নিয়োগ দিচ্ছে। সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে ঢাকা সেনানিবাসে এমইএস অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএসে বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও প্রকাশ করা হয়েছিল, সেটা সংশোধন করে আবার প্রকাশ করা হয়েছে। যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র যাদের বয়স 32 বছর তাদের জন্যই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংশোধন করে আবার প্রকাশ করা হয়েছে। এখানে বন্ধুরা সর্বমোট 200টি পদ আছে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। চলুন দেখি কি কি পদের সংখ্যা এবং কি কি শিক্ষাগত যোগ্যতা তারা মূলত চাচ্ছে। তো বন্ধুরা, এর আগে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 1 নভেম্বর 2024 তারিখে। দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তরে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো এখানে বয়স যেহেতু বৃদ্ধি হয়েছে এবং সরকার একটা অধ্যাদেশ জারি করেছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ 32 বছর। আগে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেখানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল সর্বোচ্চ 30 বছর, এখন কিন্তু 32 বছর করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু এখন নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তো সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএসের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে পদের নাম আছে সহকারী প্রকৌশল বিআর। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে শুরু, নবম গ্রেড। পদের সংখ্যা আছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা প্রকৌশল অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর পার্ট এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ আইআইবি এর নিবন্ধিত সদস্য হতে হবে। সহকারী প্রকৌশল ইএম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেড। 4টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং মেকানিক্যাল বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দ্য ইঞ্জিনিয়ার্স অফ ইনস্টিটিউট এর পার্ট এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সহকারী প্রকৌশল আর্ক জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে শুরু। এখানে একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 5 বছর মেয়াদি আর্কিটেকচার বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অটোক্যাড চালানো সহ 3D অঙ্কন ও অ্যানিমেশন প্রজেকশনের কাজে অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। বন্ধুরা, এখানে এই তিনটি পদ আছে এবং আরও একটি পদ আছে, সেটা হচ্ছে যে এই দুইটি পদের বিপরীতে কিন্তু বেশ বড়সড় নিয়োগ আছে। এখানে দেখেন যে উপসহকারী প্রকৌশল বিআর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে শুরু, দশম গ্রেড। পদের সংখ্যা আছে 128টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে 4 বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। উপসহকার প্রকৌশল ইএম, এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী দশম গ্রেড, 16,000 টাকা স্কেল। 62টি পদ আছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে জিনিসগুলো ছিল, যেটা সংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু সর্বোচ্চ বয়স 32 বছর। এই 32 বছর করে কিন্তু এখন সংশোধন করে আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু করা হয়েছে। তো এখানে যে জিনিসটা তারা বলতেছে যে আপনারা কিন্তু এটা সরাসরি চলে যাবেন mes.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম শুরুর তারিখ 7 নভেম্বর 2024 এবং শেষ তারিখ 28 নভেম্বর 2024 এবং এই আরেকটা যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটারও কিন্তু 8 ডিসেম্বর 2024 সর্বশেষ
তারিখ। এখনও বেশ কিছুদিন হাতে সময় আছে, আপনারা চাইলে কিন্তু এখনও আবেদন করতে পারবেন। যারা অলরেডি আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা এখনও আবেদন করতে পারেন নাই এবং যারা বয়সের কারণে হয়তো আবেদন করতে পারেন না, যাদের বয়স 30 বছর হয়ে গেছে, যার কারণে তারা আবেদন করতে পারতেছিলেন না, তাদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার বয়স এখন যদি 31 কিংবা 32 হয়েও থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখন আবেদন করতে পারবেন। তো SMS এর মাধ্যমে যাবতীয় কার্যক্রম করতে হবে। এখানে যে পরীক্ষার ফি বাবদ এখানে কিন্তু 500 টাকা পরীক্ষার ফি কিন্তু আপনাকে দিতে হবে এবং 58 টাকা কিন্তু সার্ভিস চার্জ, যেটা আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো mes.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু এই যে ওয়েবসাইটটি এখানে দেওয়া হয়েছে, আমি ওয়েবসাইটটি আপনাদেরকে একটু দেখাবো যে ওয়েবসাইটে আসলে বিস্তারিত কি বলতেছে, এবং mes.teletalk.com.bd ওয়েবসাইটটি আমি আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি যে এখানে আসলে কি পরিবর্তন বা চেঞ্জেস এসেছে। তো বন্ধুরা, এখানে এই নিয়োগে অর্থাৎ যে প্রথম যে নিয়োগটি ছিল, অর্থাৎ এখানে যে 3টি পদ আছে, এই 3টি পদে আপনি যে কোনো একটি পদেই কিন্তু আসলে আবেদন করতে পারবেন, সেই জিনিসটা এখানে বলা আছে। তো এখানে একটি জিনিস লক্ষ্য করুন যে 600 টাকা কিন্তু আপনাকে পরীক্ষার ফি বাবদ যে পরীক্ষার ফি বাবদ কিন্তু প্রদান করতে হবে 600 টাকা। তো 600 টাকা আপনাকে পরীক্ষার ফি বাবদ এখানে পরিশোধ করতে হবে, এবং নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি আপনার পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি mod.gov.bd অথবা mes.portal.gov.bd এই ওয়েবসাইটে কিন্তু যাবতীয় তথ্য পাবেন। এবং যখন আপনি এই যে ডাউনলোড করে নেবেন অ্যাডমিট কার্ড, অবশ্যই রঙিন প্রিন্ট করে নিতে হবে, এবং mes.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আমরা চলুন দেখি যে mes.com.bd টেলিটক.com এই ওয়েবসাইটে আমরা আসলে কি আছে। MES টেলিটক। তো প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা পাবেন, এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা এখানে আসবেন। এখানে দেখেন দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া আছে, এবং দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন 28/11/2024, এবং আরেকটি ডেডলাইন আছে 8/12/2024। এখনও বেশ কিছুদিন দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির বেশ কিছুদিন কিন্তু হাতে সময় আছে, এবং দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। দেখেন দুইটা সার্কুলার কিন্তু আছে, ডেডলাইন, এবং কিন্তু ডেডলাইনটাও কিন্তু এখানে বেড়ে গেছে। অর্থাৎ ওইখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, অর্থাৎ প্রথম সার্কুলারের ডেট 30 অক্টোবর 2024, এবং এখানে 3 নভেম্বর 2024, যে কোনো একটিতে আপনি সিলেক্ট করবেন। করে দেখেন দুইটা কিন্তু আপনার যে উপসহকারী বিআর এবং উপসহকারী ইএম, এটা কিন্তু যে কোনো একটিতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ কিন্তু বন্ধুরা এখানে নাই। যেটাতে সিলেক্ট করুন না কেন, তারপরে নেক্সট বাটনে যাবেন। আপনার যদি অল জবস তে যদি অ্যাপ্লিকেশন করা থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে অটো নিয়ে নেবে। আর যদি করা না থাকে, আপনারা এখানে নো দিবেন। আর করা থাকলে এখানে ইয়েস দিয়ে নেক্সট করবেন। এখানে যেহেতু নো দিয়ে করবেন, তখন আপনার সামনে এরকম একটি ফর্ম কিন্তু চলে আসবে। এই ফর্মটা কিন্তু আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন নাম ইংরেজিতে অবশ্যই বড় হাতের অক্ষরে লিখবেন। আবেদনকারীর নাম এখানে বাংলা লিখতে হবে, ফাদার্স নেম পিতার নাম, মাতার নাম। ইংরেজি যেখানে নামের ক্ষেত্রে যেই কথাগুলো আছে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা বড় হাতের অক্ষরে লিখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেট অফ বার্থ, এই প্রত্যেকটা ফর্ম কিন্তু আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এসএসসির যে রেজাল্ট, এইচএসসির যে রেজাল্ট, এবং আপনি যে ডিগ্রি পাস করেছেন, অর্থাৎ প্রকৌশল বিষয়ে যে স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা পাস করেছেন, তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে দিতে হবে। দিয়ে কিন্তু আপনাকে এই ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করতে হবে। করলে কিন্তু আপনার জন্য একটি ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, এবং এই যে ফর্মটা পূরণ করেছেন, এটার কিন্তু বিস্তারিত একটি কপি কিন্তু জেনারেট হবে। সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট করতে হবে, এবং পরীক্ষার সময় কিন্তু এই কপি কিন্তু প্রয়োজন হবে।
তো বন্ধুরা, এই ছিল সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এমইএসের বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে এখন যাদের বয়স 32 বছর তারাও কিন্তু এখন আবেদন করতে পারবেন, এবং এখানে সর্বমোট 200টি পদ আছে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।